মহব্বত আমি সম্পর্ক রাখিয়া হয় টেখাল লাগিয়া নাই ইলাও খেরর লগে সম্পর্ক রাখিয়া ওগুর বই রক্ত শাদী করবার লাগিয়া আন্না ওগুর আত্মীয় আরো কোনো শাদী করবার লাগিয়া আন্নায় আরো কোনো বড় আকারে ওগুরে দুঃখা দিয়া ওগুর কাছ থেকে মাল সিনাইয়া আনবার লাগিয়া বাহ্যিক দৃষ্টিতে তার লগে আমরা মহব্বত স্থাপিত করিয়া আজকে এইটাও একটা হয়ে গেছে গিয়া মানে দুঃখা মহব্বতর নামে সমাজে দুঃখা চলে এটা একটা এই রিউমার হয়ে গেছে গিয়া মহামারী হয়ে গেছে গিয়া এটা নবীজি ফরমাইতরা মহব্বত যদি তোমার আল্লাহর ওয়াস্তে হয় আল্লাহর রাজিয়ার খুশ করার লাগে তোমার মহব্বত হয় আর আবার খেওয়ার লাগে বিচ্ছেদ যদি আল্লাহর ওয়াস্তে হয় বলে বিচ্ছেদ কিনা বলে দুই বন্ধু খুব ভালো বন্ধুত্ব একজনে মদ খায় আর একজনে নামাজ পড়ে এখন কোন চাই চির জিন্দেগি দুইজনের মধ্যে সম্পর্ক আর থাকবো নি থাকতো না হয় নামাজ পড়নেওয়ালা এইন হগুর আসরের মধ্যে পড়িয়া হগিয়ে তবলিগ করিয়া থানেও নিয়ে মদর আড্ডা হারাইব আর নাই নমাজি এইন হগুরে তবলিগ করিয়া নমাজও আনিয়ে হারাইতা এখন যদি দেখুন এই মদ খারা এগুরে তবলিগ করতে করতে ইগুর লগে বুঝাইতে সম্পর্ক রাখতে ইগিয়ে আর এখন আমার কথা শুনেন না এখন ওলা পর্যায়ে গেছি আমি দেখি আর তার দুকার মধ্যে পড়ি যাই আর এখন আমি করলাম কিতা বলে আজ থেকে ভাই তোর লগে আমার সম্পর্ক আর শেষ আমি আল্লাহরে রাজিয়ার খুশ করবার লাগিয়া তোর লগে সম্পর্কটা আমি ছাড়ি দিলাম ওই যে সম্পর্ক তুড়া যেটা এটাও হইতরা রেজায়ে মওলা যদি ওই খেওরর লগে তাহলে এই মানুষেও আল্লাহ খাইল কিয়ামতের দিন আরশে আজিম ওর ছায়ার তলে জায়গা দিবা ওরা যদি বেশি আরো বেশি হইতো ও ইলা সময় ইলা একবারে অত ইন্তজামের সাথে নাও করিয়া যদিও না মাসে একবার মসজিদে জলসা করি 2 মাস বাদে একবার মসজিদে জলসা করি হুজুর একজন বুজুর্গ একজন দাওয়াত দিয়ে আনিয়ে সারায় জমিয়া যদি আমরা দিনের নসিহত শুনি কোনো অসুবিধা নাই বা আজকেও যদি আমরা সারা যদি আইয়া জমা হয়ে যাই একবারে জলসার শুরু থেকে শেষ পর্যন্ত তেও আমরা বুঝবো বলে না এটারও গুরুত্ব আমরার মধ্যে আছে কিন্তু আমরা দেখা যায় এই জলসার গুরুত্ব কমে গেছে গিয়া বেশ হওয়ার কারণে ওটার লাগিয়া এই ব্যাপারে ও তোরা আমি আর কিচ্ছু কইর না তোরা ফিকির করা আমরার জরুরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার এই ফিকির কান করার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন আমার দোস্ত হল আর বুজুর্গ হল আর আমার বাপ ভাই হল আর আমার মা বইন হল আমি আপনাদের সামনে কোরআনে কারীমর সূরাতুর রুমর 54 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি আর সঙ্গে সঙ্গে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিস তাকিয়া এক হাদিসে পাক পড়েছি ও তিলাওয়াতকৃত আয়াতরে সামনে রাখিয়া আর হাদিসরে সামনে রাখিয়া সামান্য সময় আপনাদের মূল্যবান সময় এখন নষ্ট করতাম যদি আল্লাহ আমারে সহি কোনো মাতার তৌফিক দেন তে আল্লাহ ফয়লা আমারেও আমলের তৌফিক দিতার বাদে আপনারা প্রত্যেক হুন্নেওয়ালারও আল্লাহ আমলের তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন আমরা যারাও ইনো আইছি আমরা নিয়ত করতাম আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আমরা আইছি আমরা নিয়ত করে লইতাম আমলের যদি আমলের নিয়তে আমরা এই মজমুআত বই তে ইনশাআল্লাহ এই মজমুআ হয়তো আমরার জীবনের লাগিয়া সাআদত বনি যাইতে পারে আর যদি আমরা বলে ওহান নিয়ত করিলাই বলে এটাও তো মেসাবকল আলিমকল দাওয়াত দেবা হইছে আইবা কত সময় মাতিবা আমরাও যাইমু বাজারে দিয়ে এক চক্কর দিমু কিছু বাড়িত খাওয়ারও কোনো তুরা বস্তু আনমু আর তো বাড়ি এক চক্কর দিয়া কত সময় বইয়া আইমু ও ইলা যদি নিয়ত থাকে তে ওয়াজ করানিও বেকার করাও বেকার পয়সা খরচ বেকার ইন্তজাম করাও বেকার সব বেকার হয়ে যাইব গিয়া ওটার লাগিয়া আমরা নিয়ত সহি বানাইয়া আমলের নিয়তে আমরা শুনতাম আমার কাছ থেকে এইলা কোনো কথা পাইতা না যে কথা আপনারা মানতা আর আমল করতা আমি দেখতে যারাও নগণ্য হরু মানুষ হর লাইনেওয়ালা নগণ্য কোনো ইলমও নাই আমলও নাই কিচ্ছু নাই ইনশাআল্লাহ আমার আগেও আমারও মসজিদের ইমাম সাহেব বড় সুন্দর তকরির করছেন আইয়া পাইছি আমি কিছু অংশ আর এরপরেও তো বড় বড় বুজুর্গ হলে আইয়া তকরির করবা বা শান্তিটা কিও আইবা টান টান তকরির আমরা শুনতাম আমলের নিয়তে আল্লাহ পাকে আমরা তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন দোস্ত হল আর বুজুর্গ হল আর আমার বাপ ভাই হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষরে সৃষ্টি করছেন তার প্রথমে আল্লাহ মানুষরে সৃষ্টি করছেন কমজোর বানাইয়া
আল্লাহ কইতরা আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ, আমি মানুষ জাতিরে সৃষ্টি করছি কমজোর বানাইয়া। অর্থাৎ যখন আমরা জন্মগ্রহণ করছি তখন আমরা ছোট আসলাম, একবারে ছোট্ট বাচ্চা, আমরার কোনো মেধা শক্তিও এমন কিচ্ছু আসলো না, এবং শরীরের মধ্যে কোনো তাকতও আসলো না, কোনো শক্তি আসলো না। খালাকাকুম মিন দু'ফ, এরপরে সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়া, এই যে কমজোরির হালত যেটা, এই কমজোরি আল্লাহ হরাইয়া দূর করিয়া আপনারে আমারে এক শক্তিময় জীবন আল্লাহ দিছেন, অর্থাৎ যৌবন কাল দিছেন। আবার আল্লাহ সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবা, আবার আমার শরীর থেকে এই জওয়ানকির সময় যে শক্তি আসলো, যে তাকত আসলো, এই তাকত আর এই শক্তিরে আবার সিনাইয়া নিয়া আবার আমারে কমজোর বানাইয়া দিলেই বা আল্লাহ, অর্থাৎ বার্ধক্য আমারে মুরব্বী বানাইয়া বুড়া বানাইয়া আল্লাহ দিলেই বা। তো মানুষ হইল তিন হালতর মানুষের জীবন। একটা কমজোরি হালত, ওলা কমজোর যে সময় মানুষের কোনো জ্ঞানও নাই, সমুজ নাই, কোনো কিচ্ছু নাই, শুধু কমজোর। আর এরপরে যখন আল্লাহ মানুষের জওয়ানকি দেন, এই সময় মানুষের আকলও দিলেন, আকলে সালিম, আকলও মানুষের দান করেন, আবার শক্তিও দেন। আবার যখন মানুষ মুরব্বী হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন এই সময় মানুষের আকল থাকে, কিন্তু আবার শক্তি মানুষের কাছ থাকিয়া আল্লাহ সিনাইয়া লইয়া দেন গিয়া। বুড়া হওয়ার কারণে শরীরের মধ্যে কোনো শক্তি থাকে না। তে বোঝা গেল তিন হালতের মধ্যে জওয়ানকির হালতটা দুইও নিয়ামত আমরা পাইয়া। একটা হইল আকল পাইয়ার, আকল যে আল্লাহর দেওয়া নিয়ামত, যেটা এই নিয়ামতও আমরা পাইয়ার। এটা তো আমরা দেখবো, আমরা লাহান বহুত মানুষ আছেন যারা জওয়ান মানুষ, কিন্তু ইলাও মাঝে মধ্যে দেখা যায় এরা যতটুকু আকল থাকার অতটুকু আকল নাই, আল্লাহ তারা এই শক্তি দিছেন না। আপনারে আমারে আল্লাহ আকলও দিছেন, আবার আপনারে আমারে আল্লাহ জওয়ানকির যৌবন কালটাও দিছেন, দুইটা একলগে মিলাইয়া দিছেন। এক সময় ওলা হইব, আবার আল্লাহ আমার এই জওয়ানকির শক্তিটা আমার তাকিয়া সিনাইয়া লইয়া যাইবা গিয়া। তো এই যে জওয়ানকির যে সময়টা আল্লাহ দিলা, এই সময়টা আপনি আর আমি কোন খাজর মধ্যে ব্যয় করতাম? এই জওয়ানকির সময়টা আপনি আর আমি যদি আমার মনমানি জিন্দগি, আমার নফসের ইত্তেবা করিয়া আমি আমার মনে যেরকম চাই ওরকম যদি আমি আমার এই জীবনটা অতিবাহিত করি, তাহলে আমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আমি আল্লাহর কাছে জবাব দিহি হইমু, আমার জবাব অনিবার্য দেওয়াও লাগবো। আর যদি এই জওয়ানকির সময়টা যদি আমি আল্লাহর ইবাদত আর বন্দেগি করিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমার জীবন ওখান আমি যদি অতিবাহিত করতাম পারি, তাহলে আমি নিজে ওখান আশা করতাম পারি যে হয়তো আল্লাহ আমারে মাফ করে দিবা, আল্লাহর দয়া আর মায়া করিয়া। কিন্তু আমি যদি ইবাদত আর বন্দেগি করি না, আমি যদি ইবাদত বন্দেগি করি না, আর যদি কই আল্লাহ আমারে মাফ দিবা, এক হাদিসের মধ্যে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বড় আম্মক ও মানুষ যে মানুষে গুনার কাম করে আর আল্লাহর জাতর উপরে বড় বড় আশা রাখে যে যাও বা ইটা তো জওয়ানকির হালত, কিছু ইটা এখন তো ইবাদত বন্দেগি করার সময় নাই, শরীরে আবো তাকত আছে, কিছু নিজর নফসর ইত্তেবা করিয়া জীবনখান খাটাই, যখন মুরব্বী হইমু তখন তওবা তিল্লা করিয়া মসজিদও যাইমু, জামাতও যাইমু, খানকাতও যাইমু, ওয়াজও যাইমু, হর জায়গাত আমি তখন যাইমু। এরকম আমরা কিছু মানুষে কইন না, যে কইন না, আকসর মানুষে তো ওরকম হয়। কিন্তু নবীজিয়ে ফরমাইতরা বড় আম্মক ও মানুষ যে মানুষে নফসর ইত্তেবা করব, নফসর অনুসরণ করব, তার মনমানি জিন্দেগি খাটাইব, আল্লাহর হুকুমের কোনো পরোয়া করতো নাই, নবীজির তরিকার কোনো পরোয়া করতো নাই,
তার চাহিদা অনুযায়ী তার জীবনখান খাটাইব আর কইব আল্লাহর জাত বড় মেহেরবান, আল্লাহর জাতের উপরে বড় 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 আশা অকল রাখবো, উমেদ অকল রাখবো, এই মানুষ বলে বড় আম্ম। নবীজি ফরমাইতা ওতাল লাগিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা বড় আকলমন্দ ও মানুষ, আবার কইতরা বড় আকলমন্দ ও মানুষ যে মানুষে তার ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহিল আমানি, মানে আম্মকর কথা নবীজি ফরমাইতরা। আর আকলমন্দ ও মানুষ কইতরা যে মানুষে আল্লাহর হুকুম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানিয়া তার জীবনখান অতিবাহিত করব, কোন ক্ষেত্রে যে ক্ষেত্রে যাইব ও ক্ষেত্রে হে আল্লাহর হুকুম ইকান কিতা আমি করিয়ার কিতা ওখান হে ফিকির করব, নবীজির তরিকা কিতা আমি করিয়ার কিতা ইকান হে ফিকির করব। আর সূরা ফাতিহার মধ্যে তো আল্লাহ জানিয়ে দিলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে বান্দা তুমি আমার ইবাদত করো। ইয়াকা না'বুদু, আমরা আল্লাহর কাছে দোয়া করি আর আয় আল্লাহ हम तेरी ही इबादत करते हैं, আমরা তো তোমার ইবাদত করি। আর ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তোমার কাছেও একমাত্র আমরা সাহায্য চাই। এখন ইবাদত না করিয়া আল্লাহর কাছে কিতা আমরা সাহায্য চাইতাম। এখন সূত্র বুঝবাইয়ার আল্লাহর কাছে চাইতে হইলে ইবাদত আর বন্দেগী করিয়া আমরা আল্লাহর কাছে যদি চাই তে ই চাওয়াই কান আল্লাহ কবুল করবা এবং আমারে দানও করবা। যে বস্তু আমি চাই মো বস্তু আমি যদি ইবাদত করি না আর আল্লাহর জাতের উপরে আশা রাখিয়া আর বড় বড় আলি তামান্না করি আর কই আল্লাহ আমারে মাফ করিয়া দিবা, ওতা দিবা, হতা দিবা, তে ইকান নবীজি কইতরা বড় আম্মক মানুষ এরা। ওতাল লাগিয়া আমরা এই জীবন ইকান আমরা আল্লাহর হুকুম আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন ইকান আমরা গঠন করতাম। এই যে আয়াতের মধ্যে আল্লাহ যে মানুষের এক লগে দুইটা নিয়ামত দিছে, খারারে যুবক যারা এরারে, আর ইসলামের ক্ষেত্রেও ইসলামের অবস্থা এবং ইসলামরে এশাআত করছেন আমরা যদি চাইতে দেখবো অসংখ্য সাহাবায়ে কেরাম হল একদম যুবক আসলা। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 38 বছর বয়স, 40 বছরের ভিতরে ইসলাম কবুল করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগেরা সাহাবী হল দেখবা আপনি 16 বছর 17 বছর বয়স, এই 28 বছর বয়স, ওরকম বয়স ইসলাম কবুল করিয়া পৃথিবীর আনাচে খানাচে এই দিনের দাওয়াত পৌঁছাইয়া তুইয়া গেছে। ওটার লাগিয়া সমাজের উত্থান এবং পতন, সমাজের উত্থান এবং পতন যুব সমাজে করতে পারে। যে জায়গার যুব সমাজ দিনের ক্ষেত্রে এলার্ট হয়ে যাইব, সচেতন হয়ে যাইব, এই জায়গাত দিনের পতাকা উড্ডীন হয়ে যাইব, দিনের ঝান্ডা বুলন্দ হয়ে যাইব। এই এলাকার মধ্যে বদিনী আর থাকত নাই। যে জায়গাত যুব সমাজ মজবুত হইয়া দিনের এই হাওয়ারে প্রত্যেক গড়ে গড়ে পৌঁছানির লাগে যদি যুব সমাজ যদি অগ্রগামী হয়ে যায় তে এই জায়গার মধ্যে দিনের হাওয়া চালু হয়ে যাইব গিয়া। ওলা কোন সমাজের মধ্যে যদি কোন যুব সমাজ যদি গুনার খামের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে এই সমাজ ওরকম নিচে দিয়ে নামবো যুব সমাজের মাধ্যমে। ওটার লাগিয়া জোয়ানকির যে বয়স যেটা, এই বয়সিকটা আলাদা এক ফজিলত আছে। জোয়ানকির বয়স ইবাদত করা আল্লাহর কাছে অনেক গুণ বাড়িয়া বুড়াকি হালত ইবাদত করার তাকিয়া। বুড়াকি হালত যদি আমি সারা রাত ইবাদত করি আর জোয়ানকি হালত যদি এশার নামাজ পড়িয়া ঘুমাই আর আবার ফজরের নামাজ উঠিয়া যদি পড়ি তে বুড়াকির হালত সারা রাত ইবাদত করিয়া যে পরিমাণ ফজিলত পাইতাম, জোয়ানকির হালত এশা আর ফজর পড়িয়া যদি সারা রাত ঘুমাই তে ফজিলত সমান আমরা পাইলাই, ওরকম ফজিলত আমরা পাইলাই। ওটার লাগিয়া এখন প্রশ্ন আইতে পারে যে বুড়াকি হালত তো আমরা ইবাদত করিয়া বলে এখন তো আমার ঘুম লাগেন না,
সারা রাত হুটতে হুটতে ঘুম লাগের না, অত তসবিহাত লইয়াও ফড়িয়ার, তিলাওয়াত করিয়ার, নমাজও ফড়িয়ার, কিন্তু যেসন জোয়ানকির হালত আমার চকুত ঘুমও আসলো, এই সময় যদি আমি ঘুম রে পরিত্যাগ করিয়া আল্লাহর হুকুম রে যদি আমি সাড়া দিলাই, তাহলে এই জোয়ানকির হালতের ইবাদত আল্লাহর কাছে অনেক বাড়িয়ে হয়ে যাইব গিয়া। ওটার লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার যুব সমাজ যারা আছেন এরারে যদি দিনের প্রতি এরারে যদি আমরা আগুয়াইতাম পারি, অগ্রগামী করতাম পারি, তে এই এলাকার মধ্যে দিনের হাওয়া চালু হয়ে যাইব গিয়া। আমি যে হাদিস পড়ছিলাম, এই হাদিস শরীফের মধ্যে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, লা তাযালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন আরবাইন। কাল কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত প্রত্যেক মানুষের 60টা প্রশ্নের জবাব দিতে পারত নাই, প্রত্যেক মানুষের কাল কিয়ামতের দিন 60টা প্রশ্ন করা হইব। চাহে তুমি জওয়ান হও, চাহে তুমি যুবতী হও, চাহে তুমি বৃদ্ধ হও, চাহে তুমি বৃদ্ধা হও, তুমি জওয়ান হও, বুড়া হও, প্রত্যেক মানুষের কাল কিয়ামতের দিন 60টা প্রশ্ন করা হইব। যতক্ষণ পর্যন্ত প্রত্যেক মানুষের 60টা প্রশ্নের জবাব যথাযথভাবে দিতে পারত নাই, ততক্ষণ পর্যন্ত এক কদম আগ বাড়িতে পারত নাই। এক নম্বরে নবীজি ফরমাইতরা, আন উমরিহি ফিমা আফনাহু, আমি যে তোমার জীবন দিছিলাম, তোমারা যে 50 বছর, 60 বছর, 100 বছরের জিন্দেগি দিলাম, সেই জিন্দেগিটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করলাই, তার হিসাব তুমি আমার সামনে পেশ করো। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমার বাপ ভাই হল, আমার মা বইন হল, আমরা যদি আমরার জীবনের ভাই যদি আমরা চাইতে দেখবো আমরার জীবনিকান আমরা কোন কাজের মধ্যে ব্যয় করলাম, আমরার জীবনের মধ্যে কতটুকু আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করলাম, কতটুকু আমরা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করলাম, কতটুকু আমরা আল্লাহর হুকুমের নবীজির তরিকা মানিয়ে জীবন খাটাইলাম, আর কতটুকু আমি নফসের ইত্তেবা করি আমার জীবন খাটাইলাম। আমি যদি হিসাব মিলাই কিয়ামত পর্যন্ত আমি আমার জীবনের হিসাব আমি মিলাইতাম পারতাম না। আমি যদি আমার জীবনের অফিসে চাই, তে আমার জীবনে তো দেখবো গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই, গুনার গুনাহ। মাটিতেও গুনাহ করছি, খাইতেও গুনাহ করছি, আটিতেও গুনাহ করছি, আমরা বাজারে গেলেও গুনাহ করছি, মসজিদে গেলেও গুনাহ করছি, অনেক সময় আমরা বালা বালা জায়গা বইয়াও আমরা গুনার খামখল করছি। আমরা আমরার জীবনের মধ্যে গুনাহ ছাড়া আর কিচ্ছু আমরা তুকাইয়া পাইতাম নাই। আমরা যদি হিসাব মিলাইতে দেখবো জীবনে কতটুকু নেক আমল করলাম, 24টা ঘন্টার মধ্যে কতটা সময় আমি আমার রবের দিলাম, আমার আল্লাহরে দিলাম, আর কতটা সময় আমি আমার কাজের মধ্যে ব্যয় করলাম। আমি জীবনের সমস্ত কাজ করতাম পারি, আর আমার পরিবারও চলের, সমাজও চলের, সংসারও চলের, সব কাজ চলের, কিন্তু আল্লাহর হুকুমের পালন করার ক্ষেত্রে গেলে আমি কমজোর হয়ে যাই। এই সময় আমি সময়ের অভাব, নামাজের মধ্যে গেলে 5-7 মিনিট লাগে, নামাজের মধ্যে একবারে তাদিলের সাথে যদি আমরা নামাজ পড়ি, 5 মিনিট 7 মিনিটে আমরা অন্ততপক্ষে ফরজ নামাজটা পড়িতাম পারবো। কিন্তু ও জায়গা গিয়ালে দেখা যায় আমরার মানুষের আমরা এমন ভাবে নামাজ পড়ি আর নামাজের রুকু নফল ঠিক কর না, নামাজের আরকান ঠিক কর না, তাসবিহ পড়ি আর না, রুকু সিজদা ঠিকমতো করি আর না, এমন ভাবে আমরা উড়া তাড়া করি। আর প্রত্যেক জায়গা গিয়ালে দেখি আর আমরা ইবাদত বন্দেগী করতে আমরা তাড়াহুড়া করি। আর আমার সংসারের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আমি পরিচালনা করতে আমার কোনো ধরনের কমি ওর না। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমার বাপ ভাই হল, আমি আমার মারে সময় দিতাম পারি, আর আমার বাবারে সময় দিতাম পারি, আর আমার আওলাদরে আমি সময় দিতাম পারি, আর আমার স্ত্রীরে আমি সময় দিতাম পারি, আর আমার আত্মীয় স্বজনরে আমি সময় দিতাম পারি, আর কিন্তু আমার রবেরে আমি সময় দিবার মতো সময় আমার হাতের মধ্যে নাই। আমার দুস্থ হলার বুজুর্গ হল জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের হিসাব তুমি দিতে পারতাই নাই, ততক্ষণ পর্যন্ত তুমি এক কদম আগ বাড়িতে পারতাই নাই। এখন আমি আমার জীবনের হিসাব মিলাই চাই, আমি কিলা আল্লাহর কাছে জবাব দিব। আমার জীবন তো আমি গুনার মধ্যে ব্যয় করে লইলাম, আমার জীবন আমি মিছামাতিয়ে কাটাইলাম, সুদ খাইয়ে কাটাইলাম, ঘুষ খাইয়ে কাটাইলাম, আমি অন্যর হক তলফি করলাম, অন্যর হক মারিয়া খাইলাম, অন্যের উপরে জুলুম করলাম, অন্যের উপরে সিতম করলাম, কত ধরনের গুনাহ আমরা করি আর কোন ধরনের হিসাব নাই আমরার কাছে। ওটার লাগিয়া সর্বপ্রথম আপনি আর আমি আমার জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো। আন উমরিহি ফিমা আফনাহু,
আমার জীবন আমি খানোর মধ্যে কোন খাজর মধ্যে আমি ব্যয় করলাম। 2 নম্বরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, হে দুনিয়ার যুবক হল, হে দুনিয়ার যুব সমাজ, তুমি তাইন তোমার তান এই জওয়ানকির হালতটা তুমি তাইন কোন জায়গার মধ্যে কাটাইলাই, তোমার তান জওয়ানকির হালত তুমি তাইন কোন জায়গার মধ্যে কাটাইলাই। আন শাবাবিহি ফিমা আবলাহু, এই যে যৌবন কাল যেটা, এটার আলাদা হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, আল্লাহ আলাদা হিসাব লইবা। এই জওয়ানকির সময়টা আমারে দিছইন, আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করবার লাগি নাই, জওয়ানকির সময় কেন আমারেও দেবা আল্লাহর হুকুম রে, আল্লাহর হুকুম জমিনের মধ্যে বাস্তবায়ন করিয়া, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনহান পরিচালনা করিয়া, আল্লাহর রাজিয়ার খুশ বানাইয়া আমি জমিন তাকি যাইতাম। আমার জওয়ান কি কেন দেব তো আল্লাহর ইবাদত আর বন্দেগী করবার লাগিয়া। আজকে আমরা যুব সমাজের বা যদি স্থায়ী তে দেখবা এই যুব সমাজ কি পরিমাণ গুনার মধ্যে আজকে লিপ্ত। আজকে যুবক ভাইয়ের হকুয়া আর যুবক বোনিন হকুয়া আজকে অবাধে আমরা ওলা গুনার মধ্যে লিপ্ত হইছি। এক মোবাইলের কারণে আজকে যুব সমাজের কতটুকু ফিসে নিয়া ফেলাইছে আমরা চিন্তা করলে দেখুন। মোবাইল একটাও নিয়ামত স্বরূপ, অনেক ক্ষেত্রে এটাও নিয়ামত আমরা উপভোগ করি আর এটা দিয়া, কিন্তু এর চেয়ে বেশি হয়ে গেছে গিয়া ক্ষতিকর। এটা এক গ্লাসের মধ্যে যদি দুধ ডালা থাকে তাহলে তো আমরা এই দুধ খাইমু না নি? জি, গ্লাসের মধ্যে দুধ থাকে যদি, তাহলে দুধ তো এটা নিয়ামত, আমরা দুধ খাইমু। আবার যদি ও গ্লাসের মধ্যে মদ আনিয়া ডালিয়া রাখা হয়ে যায় তাহলে এখন আর একটা আমরা খাইমুনি? খাইতাম না। এখন দুই সার গ্লাসর নি না, যে তৈছে তার, যে তৈছে তার। ঠিক তো এক মোবাইল একটা যদি আমি সঠিক পথে যদি আমি ব্যবহার করতাম পারি তাহলে এগুত্তাকে আমি বহুত ফায়দা উপভোগ করতাম পারব। কিন্তু যদি একটার মধ্যে আমি বেফতে যদি আমি পরিচালনা করি, ব্যবহার করি, তাহলে তো আমি ধ্বংস হইব। ওটার লাগিয়া জেলা গ্লাসের মধ্যে দুধ তৈলে দুধ খাওয়া যায়, কিন্তু মদ শরাব রাখলে শরাব খাওয়া যায় না। এটা দোষ গ্লাসর নয়, দোষ হইল তলেওয়ালার। ওলা মোবাইলের ভিতরে যদি আমি অশ্লীল গান, নাটক, বাজনা ইত্যাদি যদি আমি ঢুকাই আর ও ধরনের খারাপ কাজও আমি যদি মোবাইলটা পরিচালনা করি তাহলে এই মোবাইল আমার লাগিয়া ক্ষতিকর। তলেওয়ালা, খাম খরনেওয়ালা, খারাপ পথে চালানেওয়ালা যে এই দুষ্ট, এর কারণে আজকে সমাজ নষ্ট। ওটার লাগিয়া আমরা যুব সমাজ যারা এরা যদি দিনের প্রতি দাবিত হয়ে যায়, দিনের প্রতি যদি অগ্রগামী হয়ে যায় তাহলে সমাজ আজকে আগ বাড়ি যাইব গিয়া। যে যুব সমাজে চাইবা এই আমরা সমাজের মধ্যে কোন ধরনের গুনার কাম চলতো নাই, কোন ধরনের খারাপ কাম চলতো নাই, আমরা সমাজের মধ্যে মদ চলতো নাই, আমরা সমাজের মধ্যে জুয়া চলতো নাই, আমরা সমাজের মধ্যে বেনামাজি দেখতে পাইতাম নাই, আমরা সমাজের মধ্যে আমরা বেপরদায় চলনেওয়ালা মানুষ দেখতে পাইতাম না। ওলা যদি যুব সমাজ যদি আগ বাড়ি যায় তে ইনশাআল্লাহ মুরব্বী সমাজ থেকে আরো আগে এরা দিন কায়েম করতে পারবা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার বাপ ভাই হল, আমার মা বোন হল, ওটার লাগিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আমরার আলাদাভাবে আমরার জওয়ানকির হিসাব দেওয়া লাগবে। এই জওয়ানকিটা আমরা কোন হাজর মধ্যে ব্যয় করলাম। আন শাবাবিহি ফিমা আবলাহু। আজকে আমরা যুবক ভাইয়ান, যুবক বোনিন স্কুল কলেজে যাইতরা আজকে কি পরিমাণ এই খারাপ কাজের মধ্যে লিপ্ত, বাসা দিয়া ব্যক্ত করা কঠিন। এত নির্লজ্জ, হায়া, হুরমত, লাজ, লজ্জা আজকে সব কিছু সমাজ থেকে লোপ পাই লিখছে। ওটার লাগিয়া আমরা জোয়ান কি কেন মনে করি না জানি আল্লাহ আমরা দিছেন আর আমরার মনমানি জিন্দেগি আমরা কাটাইতাম না। আল্লাহ কইরা ফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ আপনারে আমারে আমরা মনে করি আর একবারে বেহুদা দিছেন না, কোন না কোন একটা কারণে আল্লাহ তো আপনারে আমারে জমিনের মধ্যে দিছেন।
কারণ কিটা আমরা আল্লাহর ইবাদত বন্দেগী ওখান করা আল্লাহর আমরা ইবাদত বন্দেগী যদি করি না তে আল্লাহর কোনো কমি হইতো নাই আর যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী যদি খুব বেশি করিলাই আল্লাহর কোনো বাড়তি হইতো নাই তাহলে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতাম কেনে তাফসীরের মধ্যে লিখিতরা যে ইবাদত বন্দেগী করিয়া বন্দায় তানে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতা ইবাদত বন্দেগী করিয়া আমার আত্মা ওখানে আমার বডিরে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানি লাগবো আমি বাঁচিবার লাগিয়া ইবাদত বন্দেগী করা সারায় যদি আমরা ইবাদত বন্দেগী করি না আল্লাহর কোনো কমি হইতো না আল্লাহ তান দিনের খাম ফিফরা দিও লইতে পারেন জঙ্গলের কোন পশু দিও লইতে পারেন ও মুসলমান দিও লইতে পারেন খারে দিয়ে আল্লাহ দিনের খাম করাইবে এখানে আল্লাহ পালা জানা কোন সময় খারে আল্লাহ কোন দিনের খামের মধ্যে ব্যবহার করবা এখানে আল্লাহ পালা জানা ওটার লাগিয়া আমরা জোয়ানকির সময় এখান আমরা বেকার মনে করতাম না আর বেহুদা সময় আমরা কাটাইতাম না 3 নম্বরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা وعن ماله من أين اكتسبه وفيما أنفقه তুমি তেন জমিনের মধ্যে মাল অর্জন করতায় সম্পত্তি তুমি তেন খামারায় এই মালটা খামাইবার উৎস কোন পথে কোন পন্থা অবলম্বন করিয়া কোন তরিকা তুমি তেন ব্যবহার করিয়া তুমি তেন মাল সম্পত্তি খামাইছো আবার কোন পথে তুমি তেন এই মাল সম্পত্তিটা তুমি তেন ব্যয় করছো এটার হিসাব আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন দেওয়া লাগবে এখন আমরা যদি মাল খামানির ক্ষেত্রেও যাইতে দেখমো এটাও তো আর জেবায় মনে কর অবায়দি খামাইয়ার হালাল হারাম এটার কোনো বাস বিচার নাই হালালও খামাইয়ার হারামও খামাইয়ার আমি হালাল মাল 100 টাকা হইলে 10 টাকা হারাম মাল মিশ্রিত করিয়া আমার হালাল মালগুলারেও আমি বরবাদ বানাইয়া আমার ইয়াদ আছে আকাইদের কিতাব পড়াইতে সময় শরহে আকাইদে সফি কিতাব পড়াইতে সময় আমরা এক হুজুরে কইছিলাম বলে আল্লাহ বন্দার মুকদ্দর যদি ওখান মারিয়া তুইলন যে ই বন্দায় ই বছর 10 লক্ষ টাকা তাই খামাইবা এখান তো মুকদ্দর লেখা আছে ও জায়গাতে যদি কোনো বন্দায় এই 10 লক্ষ টাকা খামাইতে সময় যদি বন্দায় হারাম পদ্ধতি অবলম্বন করিলায় হারাম পন্থা অবলম্বন করিলায় তাহলে এই হারাম পদ্ধতি অবলম্বন করার কারণে হে যে ফাজিল টাকা কতটা কামাইব এটা কখনো হইতে পারে না বরংস হে যতটা হারাম পদ্ধতি অবলম্বন করিয়া পয়সা কামাইব এই পয়সাগুলা তার হালাল ভাবে আল্লাহ যে তারে দিতে আসলো অন্তা কি হে নিজে মাইনাস করাই নিল এখন যদি আমার মুকদ্দরটাকে আমি 10 লক্ষ টাকা এই বছর আমি কামাইমু ও জায়গা যদি আমি 6 লক্ষ টাকা হারাম পদ্ধতি অবলম্বন করি আমি যদি পয়সা উপার্জন করি তাহলে আমার হালাল রিজিকটাকে আমি 6 লক্ষ টাকা আমি মাইনাস করি লাইছি আমি নিজে আও যে মানুষে কইন নিজর আতে নিজর ফাত কুড়াল মারা তে ওরকম হই গেল আমি নিজে আমার রিজিকের মধ্যে আমি হালাল হারাম মাল মিশ্রিত করলাম আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার বাপ ভাই হল ওটার লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর এক হাদিসের মধ্যে ফরমাইতরা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ফার্স্টটা বস্তু নবীজি ফরমাইতরা তুমি তাই ফার্স্টটা জিনিস আওয়ার আগে আগে তুমি তাই ফার্স্ট বস্তুরে তুমি তাই গনিমত মনে হরিলাও গনিমত বুঝি যাও ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক তোমার তান যে জওয়ানকির যে সময় যেটা আছে এই জওয়ানকিটা যাইবার আগে তুমি তেন এটারে গনিমত বুঝো এক সময় তোমার এখন শরীরের মধ্যে তাকত আছে তনাই আছে বল আছে যদি চাও এখন তাহাজ্জুদের সময়ে উঠিয়া নামাজ পড়ি তাহলে তুমি তোমারে বাধ্য করতে পারবা কিন্তু মুরব্বি হওয়ার পরে যদি চাও তুমি বলে না আটি আটি আমি মসজিদে যাইতাম মনে স্যার কিন্তু এখন তোমার শরীরের মধ্যে এই পরিমাণ গতি নাই তুমি যে মসজিদে আইয়া নামাজ পড়িতাই
কিন্তু এই জোয়ানকির সময় তুমি যদি চাও বলে আমি এখন তাহাজ্জুদ পড়িতাম, ফজর ওয়াক্ত মসজিদে যাইতাম, 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে আমি পড়িতাম, তাহলে এই ক্ষমতা আমার আছে। এটা আল্লাহ এক নিয়ামত দিছেন। ওতার লাগিয়ে নবী যে ফরমাইতরা এই নিয়ামত তুমি তার আড়াইবার আগে নিয়ামতের কদরদানি করো। যদি আমরা এই নিয়ামতের কদরদানি করি না তাহলে তো আল্লাহ আমরা কাছ থেকে নিয়ামত ছিনে লইয়া যাইবা গিয়া। জোয়ানকি দিছেন, আমি জোয়ানকি দিনের খাজর মধ্যে বে করি আর না, আল্লাহ আমারে বেমার দিয়া কম বয়স আমারে মুরব্বী বানাইয়া তুইবা। আর না এই জোয়ানকি হালত মৌত হয়ে যাইব গিয়া। ইলাও তো কত মানুষ যুবক ভাইয়াই হল আমরা সকল সামনে কি আর তারার মৌত ওর। ওতার লাগি আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার বাপ ভাই হল, আমার মা বইন হল, আল্লাহ যে এই আয়াতের মধ্যেও ফরমাইতরা যে জোয়ানকির হালতটা মধ্যম মাঝখানো দিছেন। এই সময় আকলও আছে, শক্তিও আছে। আমার আকল আমি সঠিক পথে ব্যবহার করি, আমার আকল কান আমি যদি দিন প্রতিষ্ঠিত করার লগ্নে আমি যদি ব্যবহার করি তো এই আকল কান দিয়েও তো আমি বহুত কাম করতাম পারবো। আর ও আকল কান যদি আমি সমাজ খারাপ কাজের নিয়তে আমি খরচ করি তাহলে তো আমার এই আকল কান আল্লাহ যে দিসলা যে খামল লাগি এই খামও আমি ব্যবহার করি আর না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার বাপ ভাই হল। আরেক হাদিসের মধ্যে জনাব নবী করিম আমি কত আয়াত বলেছি জোয়ানকি যে সময় যেটা এটা কি পরিমাণ আল্লাহর কাছে প্রিয় এবং মাহবুব, এবং এই সময় করে আমলি কেন কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য ওখানে বুঝাইতাম সৈয়াদ। অন্য হাদিসের মধ্যে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু الإمام عادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق بالمسجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই হাদিসের মধ্যে 7 গুণ মানুষের কথা কইতেরাম যে 7 দল মানুষের কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা। যেই দিন এই আরশে আজিমের ছায়া ব্যতীত দ্বিতীয় কোনো ছায়া থাকতো নাই, ও দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7 গুণ মানুষের আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা। এক নম্বরে নবীজি ফরমাইতরা ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ যেই নইবা, যে ন্যায় পরায়ণ বাদশাহ এনরে আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা। এখন ইকান হইতে আমরা বুঝিয়ার আমরা তো আর বাদশাহ ওইটা মোফারতাম নাই, আর আমরা তো আর বাদশাও নাই, আর আমরা মনে হয় আর আরশে আজিমের ছায়ার তলে জায়গাও পাইতাম না। এই ন্যায় পরায়ণ বাদশাহ দিয়া গড় টাকি লইয়া একবারে রাষ্ট্র পর্যন্ত। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ প্রত্যেক জায়গাত এক একজন রাখাল আল্লাহ দিয়া দিছে। আমি এক পরিবার মেনটেন করিয়ার এক পরিবারের গার্জেন, এই পরিবারের রাখাল একজন আসেন, এই গ্রামের রাখাল একজন আসেন, সমাজের রাখাল একজন আসেন, এলাকার রাখাল একজন আসেন, কথা করি করি একবারে রাষ্ট্র পর্যন্ত গেছেন। এখন আমি যদি কই বলে না আমি তো আর বাদশা নাই, আর মনে হয় আমি আরশে আজিমের ছায়ার তলেও জায়গা পাইতাম নাই, এখান মুঠেও আমি ভাবি না জানি। আমি যদি আমার গড় যদি আমি আদল আর ইনসাফ যদি আমি প্রতিষ্ঠিত করিলাই, আমার ছেলে অকলের মধ্যে আমি যদি আদল আর ইনসাফ প্রতিষ্ঠিত করিলাই, ছেলে অকলের সম্পত্তি বাটিয়া দিতে সময় একজন ডে বেশ একজন ডে কম এরকম যদি আমি তফাৎ করি না, আমি ছেলে অকলের সম্পত্তি দিতে সময় যে গিয়ে আমার তোরা মহব্বত করে কিছু আনিয়ে খাবার ইগরে আমি বেশ শতখান যদি দেই না, আমি যে গিয়ে আমার সার না ইগরে তার প্রাপ্য তার হক বলা না নিউজ, তার প্রাপ্য তার হক। হে আপনারে চাইলেও হে ফাইতো যতখান যে গিয়ে সার না ইগিয়ে অতখান ফাইতো, ইগান তার হক। অনেক সময় এই জায়গা তো আমরা কিতা করিলাই, আমরা হক তলফি করিলাই ওলা। আবার আমার ঘরের মধ্যে ছেলের বউ আছে, আমার ফুলি আছে, কথার মধ্যে খাটাখাটি লাগি গেছে, মনোমালিন্যতা লাগি গেছে, এই সময় আমরা এই দোষীও যদি আমার মেয়ে হয়
তবুও আমি মেয়ের পক্ষ অবলম্বন করিয়ার, একদিনও আমি ফুয়ার বউর পক্ষ অবলম্বন করিয়া এখন মাত মাতিয়ার না। ও এখন আমি যদি ও জায়গাতো যদি আমি ইনসাফ প্রতিষ্ঠিত করিলাই, আমার ছেলের বউর ক্ষেত্রে, আমার আওলাদের ক্ষেত্রে, আমার ফুয়া ফুলির ক্ষেত্রে সম্পত্তি দিতে সময় যদি ফুলি করে আমি মহরুম রাখিলা সম্পত্তি তাকিয়া, ইগরে যদি মহরুম রাখিলাই তাহলে তো আমার আর ইনসাফ প্রতিষ্ঠিত হইল না। ইগরেও ইগিয়ে আমার অংশ যতহান পাইতো অতহান আমি তাইরে দিতাম। আমার বইনে আমার বাবার সম্পত্তি যতহান পাইতো অতহান আমি বাহির করিয়া দিতাম। আমার ফুফিয়ে আমার বাবার সম্পত্তির যতহান পাইতা, দাদার সম্পত্তির যতহান পাইতা অতহান আমি বাহির করিয়া দিতাম। ও এই জায়গাতে যদি আমি ইনসাফ প্রতিষ্ঠিত করিলাই তাহলে আমিও ন্যায় পরায়ণ বাদশার সমতুল্য হয়ে গেলাম। এক রাষ্ট্রত বইয়া যদি বেটায় আদল ইনসাফের সাথে দেশ চালায়, আর আমি যদি গড়ের মধ্যে বইয়া আমার আওলাদগুলোর মধ্যে, আমার এলাকার মধ্যে, আমার গাঁওর মধ্যে, আমার ফুয়ার বউর মধ্যে যদি আমি ইনসাফ প্রতিষ্ঠিত করিলাই, তে আমিও এই হাদিসের ভিতরে পড়ি দেইমো, আমিও খাইল কিয়ামতের দিন আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাইমো। ওতার লাগিয়া নবীজি ফরমাইতরা ইমামুন আদিল, আমরা যারা ন্যায় পরায়ণ বাদশাহ এরারে আল্লাহ আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। 2 নম্বরে আমি আর হাদিসের তরজমা করিলাই। 2 নম্বরে নবীজি ফরমাইতরা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক এবং যুবতী তার যৌবন কালো আল্লাহর ইবাদত বন্দেগী করছে, এই যুবক এবং যুবতীরে আল্লাহ খাইল কিয়ামতের দিন আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। দেখি চাই এখন এই যৌবন কালের ইবাদত বন্দেগী করার কতটুকু মূল্য আল্লাহর কাছে। জওয়ানকিত যদি ইবাদত করি তাহলে আরশে আজিমর ছায়ার তলে আমি জায়গা পাইমু। এখন জওয়ানকিত ইবাদত করিয়া বাদে বাদে বার্ধক্যের হালতে একবারে ছাড়ি দিতে তো হইতো না। জওয়ানকি তো ইবাদত করতাম, বার্ধক্য হালতেও ইবাদত করতাম, করি করি যদি আমার মউত হয় তাহলে আশা করি আর আল্লাহ আমরারে আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিব। 3 নম্বরে নবীজি ফরমাইতরা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে মানুষের সম্পর্ক মসজিদের লগে জড়িয়া থাকবো, জোর নামাজ পড়িয়া গেছে বারইয়া, তার দিলের মধ্যে তলব কোন সময় আসরের আজান হইব, আসরের নামাজ আইয়া মসজিদও পড়িতাম। আসর পড়িয়া গেছি, দিলের মধ্যে ওখান যত সংসারের খাওয়ার মধ্যে যাই না কেন ইখান দিল আছে, মাগরিবের সময় আগে আগে আবার মসজিদে যাইতাম। মাগরিব পড়িয়া গেছি, সংসারের কামও আবার গিয়ে লাগছি, এশা আইয়া আবার মসজিদও পড়িতাম। আবার এশা পড়িয়া গেছি, আবার রাত ঘুমাইতাম, ঠিক আছে ইখান দিল থাকতো, আবার ফজর আইয়া মসজিদও পড়িতাম। ওরকম যারার সম্পর্কটা তাআল্লুকটা মসজিদের লগে জড়িয়া থাকবো, এরাও খাইল কিয়ামতের দিন বলে আরশে আজিমর ছায়ার তলে এরাও স্থান পাইবা। সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে মানুষের দুইজনের লগে মহব্বত জন্মিব আল্লাহর ওয়াস্তে, আর আবার বিচ্ছেদ হইব আল্লাহর ওয়াস্তে। মহব্বত যদি খেওরর লগে হয় তে এটাও রেজায়ে মওলা, আর যদি বিচ্ছেদ হয় খেওরর লগে এটাও তাকতো রেজায়ে মওলা। এখন মহব্বত বুঝাইলাম, এখন তো এলকুর যুগের মহব্বত যেটা, এটা বিলকুল আল্লাহর ওয়াস্তে মহব্বত নাই। এই মহব্বতটা হয়ে গেছে গিয়া এখন কোনো ফায়দা উঠাইবার মহব্বত। যার লগেও আমার মহব্বত আমি সম্পর্ক রাখিয়া হয় টেকাল লাগিয়া নাই ইলাও খেরর লগে সম্পর্ক রাখিয়ার ওগুর বই একটা শাদি করবার লাগিয়া, আর না ওগুর আত্মীয় আরো কোনো শাদি করবার লাগিয়া, আর নাই আরো কোনো বড় আকারে ওগুরে দুঃখা দিয়া ওগুর কাছ থেকে মাল সিনাইয়া আনবার লাগিয়া বাহ্যিক দৃষ্টিতে তার লগে আমরা মহব্বত স্থাপিত করিয়ার। আজকে এইটাও একটা হয়ে গেছে গিয়া মানে দুঃখা, মহব্বতর নামে সমাজে দুঃখা চলে, এটা একটা এই রিউমার হয়ে গেছে গিয়া, মহামারী হয়ে গেছে গিয়া। এটা নবীজি ফরমাইতরা মহব্বত যদি তোমার আল্লাহর ওয়াস্তে হয়, আল্লাহর রাজিয়ার কুশরার লাগে তোমার মহব্বত হয়, আর আবার খেওরর লাগে বিচ্ছেদ যদি আল্লাহর ওয়াস্তে হয়। বলে বিচ্ছেদ কিনা? বলে দুই বন্ধু খুব ভালো বন্ধুত্ব, একজনে মদ খায় আর একজনে নামাজ পড়ে, এখন কইছে চির জিন্দেগি দুইজনের মধ্যে সম্পর্ক আর থাকবো নি? থাকতো না। হয় নমাজ পড়নেওয়ালা এইন হগুর আসরের মধ্যে পড়িয়া হগিয়ে তবলিগ করিয়া থানেও নিয়ে মদর আড্ডা হারাইব, আর নাই নমাজি এইন হগুরে তবলিগ করিয়া নমাজও আনিয়া হারাইতা।
এখন যদি দেখুন এই মদখারা এগুরে তবলিগ করতে করতে এগুলোর লগে বুঝাইতে বুঝাইতে সম্পর্ক রাখতে রাখতে ইগিয়ে আর এখন আমার কথা শুনেন না, এখন ওলা পর্যায়ে গেছি আমি দেখি আর তার দুকার মধ্যে পড়ি যাই। আর এখন আমি করলাম কিতা বলে আইজ থেকে ভাই তোর লগে আমার সম্পর্ক আর শেষ, আমি আল্লাহরে রাজিয়ার খুশ করবার লাগিয়া তোর লগে সম্পর্কটা আমি ছাড়ি দিলাম। ওই যে সম্পর্ক তুড়া যেটা এটাও ওইতরা রেজায়ে মওলা যদি ওই খেয়রর লগে, তাহলে এই মানুষরেও আল্লাহ খাইল কিয়ামতের দিন আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এর বাদে ফরমাইতেন নবীজি ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন যুবক এবং কোন যুবতীরে কোন যুবকরে যদি উচ্চ বংশর উচ্চ খানদানর কোন সুন্দর কোন মেয়ে যদি গুনার কোন প্রপোজ দে আর এই যুবকে যদি উঠিয়ে কয় ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে আমি ডরাইয়ার, আমার আল্লাহরে আমি ভয় করিয়ার, এই কথা যদি কোনো যুবকে উঠিয়া হইলায় তাহলে নবীজি ফরমাইতরা এই মানুষ খাল কিয়ামতের দিন আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাইব। হোক সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। আর যদি কোনো যুবতীরে কোনো যুবকে ওরকম গুনার প্রপোজ দিলায় আর এই যুবতীও যদি উঠিয়া হয় বলে না আমি আমার আল্লাহরে ডরাইয়ার, আমি গুনার বাইদি অগ্রগামী হইতাম নাই, অগ্রসর হইতাম নাই, ও কথা যদি আনসার দিলায় তে এই যুবক এবং এই যুবতীরও খাল কিয়ামতের দিন আল্লাহ আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه। আর যে মানুষে ওলা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে তার ডাইনাতে কি বস্তু দিছে বাউয়াতে কইতে পারে না, অর্থাৎ ওলা গোপনে লুকাইয়া আল্লাহর রাস্তায় সদকা করে, যে দুনিয়ার কোন মানুষরে দেখাইবার লাগি সদকা করেন না, এরকম সদকা দেনেওয়ালা মানুষও যদি জমিনত হয় তে এরারেও খাইল কিয়ামতের দিন আল্লাহ আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। আর 7 নম্বরে নবীজি ফরমাইতরা ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। যে মানুষে আল্লাহর ডরে আর খৌফে তার চকুর পানি ছাড়িয়া কান্দে এই মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার বাপ ভাই হল আমার কথার মকসুদও আসলো যে আমরা জোয়ানকির সময়টা আমরা বালা খাজর মধ্যে লাগাইতাম, সেই হিসাবে আমি কিছু হাদিসও কইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন এবং হাদিস সামনে রাখিয়া যে সহিহ কথাগুলা কইলাম কথার উপরে আল্লাহ আমলের তৌফিক দেখুয়া, আর যদি কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয় আল্লাহ মাফ দিতা, আপনারাও মাফ দিতা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।